হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ক্লাস শুরুর আগের ভিডিওতে আমরা সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনের পার্ট 1-এর প্রিভিয়াস সিরিজের 15টি কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম। আজকে সেই সিরিজেরই পার্ট 2 প্রিভিয়াস ইয়ার সিরিজের ইম্পর্টেন্ট 15টি কোয়েশ্চেন। এবারে আমরা ইউনিট কি ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড, এই ইউনিট থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ 15টি কোয়েশ্চেন কিন্তু আলোচনা করব। দেখো, বর্তমানে তোমাদের কি হয়েছে, সেমিস্টার সিস্টেমের এক্সাম হয়েছে, ক্লাস 11 হোক বা ক্লাস 12 হোক, এবং প্রত্যেকটি সেমিস্টারে কি আছে না এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন কিন্তু এখন কিন্তু আরও গুরুত্বপূর্ণ হয়ে গেছে প্রত্যেকটি কিন্তু সেমিস্টারে। এবং তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যাও, যেখানেই যাও, সেখানে কিন্তু তোমাদের কি না তোমাদের হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন কিন্তু সব জায়গাতেই বর্তমান থাকে। এবং এমসিকিউর মধ্যে যদি তোমরা প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ফলো করো যে কোনো পরীক্ষারই, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে সেই পরীক্ষাতে কী ধরনের কোয়েশ্চেন আসে, এবং সেই পরীক্ষাটা যদি তুমি ক্র্যাক করতে চাও তাহলে বইয়ের কোন পোর্শনটা গুরুত্বপূর্ণ এবং কোন পোর্শনটা গুরুত্বপূর্ণ নয়। আদারওয়াইজ তুমি কিন্তু ওই পরীক্ষা সম্পর্কে সঠিক ঠিকঠাক কিন্তু ধারণা পাবে না। সেই জন্য প্রিভিয়াস কোয়েশ্চেন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেরকমই 15টি প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে আজকে আবার চলে এসেছি এই সিরিজে আমাদের। চলো দেখে নেওয়া যাক প্রথম কোয়েশ্চেন থেকে। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং অ্যাসপেক্টস ইজ অ্যান এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক অফ লিভিং থিংস? অর্থাৎ লিভিং থিংস যে সমস্ত লিভিং বস্তুগুলো আছে তাদের কিন্তু এমন বৈশিষ্ট্য যেগুলো কিন্তু তাদের ছাড়া অন্য কারো দেখাই যায় না। আচ্ছা দেখে নি, আইসোলেটেড মেটাবলিক রিয়াকশনস অকার ইন ইনভিট্রো। অর্থাৎ মেটাবলিক রিয়াকশন আমাদের বডিতে কেমিক্যাল রিয়াকশন হয়, সবগুলো একত্রে কি বলছি আমরা মেটাবলিক রিয়াকশন। সেগুলো যদি ইনভিট্রো অর্থাৎ টেস্ট টিউব হয় সেগুলো কিন্তু আমরা লিভিং রিয়াকশন বলতে পারি, লিভিং রিয়াকশন বলতে পারি, কিন্তু লিভিং থিং কিন্তু আমরা বলতে পারি না। অর্থাৎ এই অপশানটি হবে না। ইনক্রিজ ইন মাস ফ্রম ইনসাইড অনলি, শুধু মাস যদি ইনক্রিজ হয়, যদি মাস ইনক্রিজ হয় তাহলে কিন্তু সেটাকে আমরা কখনোই কিন্তু লিভিং থিং বলতে পারবো না, কারণ শুধু মাস ইনক্রিজ যে কোনো পাথরেরও হতে পারে, কোনো বস্তুরও হতে পারে। আচ্ছা পরেরটা দেখে নিই আমরা, পারসেপশন অফ ইভেন্টস হ্যাপেনিং ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইন দেয়ার মেমোরি। আচ্ছা এটা যেটা বলতে চাইছে সেটা বলতে চাইছে যে তাদের আশেপাশে যে সমস্ত ঘটনাসমূহ ঘটছে কোনো একটা লিভিং বিং বা লিভিং থিং এর আশেপাশে, সেই ঘটনাগুলো কিন্তু সে সেন্স করতে পারছে, অর্থাৎ একটা কনসিয়াসনেস অর্থাৎ সচেতনতা আছে তার মধ্যে, এবং সেগুলো সে তার মেমোরিতে কি করছে, স্টোর করতে পারছে। আচ্ছা দেখো, এই বৈশিষ্ট্যটা কিন্তু একমাত্র লিভিং থিং যারা অর্থাৎ যে সমস্ত জীব বেঁচে থাকে তারাই কিন্তু একমাত্র দেখাতে পারে। আচ্ছা নেক্সট অপশন দেখে নিই, ইনক্রিজ ইন মাস বাই অ্যাকুমুলেশন অফ ম্যাটেরিয়াল বোথ সারফেস অ্যান্ড অ্যাজ ওয়েল ইন্টারনালি। দেখো মাস ইনক্রিজটা কিন্তু কোনো রকম ভাবে হতে পারে না, অর্থাৎ সঠিক অপশন কি হবে, অপশন সি। পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক, এ ট্যাক্সন ইজ এ গ্রুপ অফ রিলেটেড ফ্যামিলিজ। এ গ্রুপ অফ রিলেটেড ফ্যামিলিজকে অর্ডার বলে, এটা ট্যাক্সন নয়। এ গ্রুপ অফ রিলেটেড স্পিসিস, এ গ্রুপ অফ রিলেটেড স্পিসকে জেনাস বলে, এটাও কিন্তু ট্যাক্সন নয়। এ লাইফ অফ লিভিং অর্গানিজম, আচ্ছা লিভিং অর্গানিজম কোনো ধরনের লিভিং অর্গানিজম ট্যাক্সন নয়। এ ট্যাক্সোনমিক গ্রুপ অফ এনি র্যাঙ্কিং, অর্থাৎ কি একটা ট্যাক্সোনমিক গ্রুপ যে কোনো র্যাঙ্কিং এর হতে পারে। আচ্ছা ট্যাক্সোনমিক র্যাঙ্কিং এ কি কি আছে, কি কি আছে, কিংডম আছে, তারপর আছে ফাইলাম, তারপর আছে অর্ডার, নেক্সট আছে ফ্যামিলি, মাঝে আছে ক্লাস, তারপর আছে জেনাস, তারপর আছে স্পিসিস। ঠিক আছে, তো তার মধ্যে এগুলো প্রত্যেকটা একটা একটা করে কিন্তু ট্যাক্সন। ঠিক আছে, আলাদাভাবে কিন্তু আমরা রিলেটেড ফ্যামিলিকে অর্ডার বলতে পারি, আলাদাভাবে রিলেটেড স্পিসিসকে আমরা জেনাস বলতে পারি, কিন্তু ট্যাক্সন তাদের কিন্তু আলাদাভাবে বলা যাবে না। এই যে কোনো একটা এদের মধ্যে গ্রুপকে আমরা কি বলতে পারি, ট্যাক্সনমিক বলতে পারি। অর্থাৎ এদের র্যাঙ্কিং কিন্তু যে কোনো হতে পারে, শুধু অর্ডার বা শুধু জেনাস নয়। অর্থাৎ সঠিক অপশন কি হবে, অপশন ডি। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন দেখে নেওয়া যাক, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্টস রিগার্ডিং দি ক্যারেক্টারিস্টিক্স অফ সার্টেন অর্গানিজম। অর্থাৎ কিছু অর্গানিজমের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এবং সেগুলো আমাদেরকে চেক করে দেখতে হবে যে কোনটি ভুল কোনটি ঠিক। ঠিক আছে, আচ্ছা মিথানোজেন্স আর আর্কিব্যাকটেরিয়া হুইচ প্রডিউস মিথেন আর মার্সিয়েরিয়াস। হ্যাঁ অবশ্যই মিথানোজেন্স হচ্ছে সেই সমস্ত ব্যাকটেরিয়া অর্থাৎ পুরোনো কালের ব্যাকটেরিয়া আর্কিব্যাকটেরিয়া যারা কিন্তু কি না বেসিক্যালি মার্সি এরিয়াতে কি করে না মিথেন গ্যাস তৈরি করে। এটা ঠিক আছে। নস্টক ইজ এ ফিলামেন্টাস ব্লু গ্রিন অ্যালগা হুইচ ফিক্সেস অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন। নস্টক হচ্ছে একটি ফিলামেন্টাস ব্লু গ্রিন অ্যালগা, এটিও ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে এরা। হুইচ ফিক্সেস অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, তারা কিন্তু অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ফিক্স করে, এবং কিসের মধ্যে ফিক্স করে, সেটা হচ্ছে হেটারোসিস নামক একটা স্পেশাল সেলের মধ্যে কিন্তু তারা কি করে ফিক্স করে এই নাইট্রোজেনটাকে। নেক্সট দেখে নিই, কেমোসিনথেটিক অটোট্রপিক ব্যাকটেরিয়া সিনথেসাইজ সেলুলোজ ফ্রম গ্লুকোজ। না এটি হবে না। কেমোসিনথেটিক অটোট্রপিক ব্যাকটেরিয়া কি করে, এরা হচ্ছে নাইট্রেট বা নাইট্রাইট থেকে কি করে এটিপি তৈরি করে। ঠিক আছে, এরা কিন্তু সেলুলোজ থেকে গ্লুকোজ তৈরি করে না। মাইক্রোপ্লাজমা ল্যাক্স সেল ওয়াল অ্যান্ড ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন। আচ্ছা মাইক্রোপ্লাজমা হচ্ছে কিন্তু ইউ ব্যাকটেরিয়ার আন্ডারে বা মোনেরার আন্ডারে, ইউ ব্যাকটেরিয়ার আন্ডারে কিন্তু সব থেকে স্মলেস্ট অর্গানিজম। এদের অবভিয়াসলি সেল ওয়াল থাকে না এবং এরা কিন্তু অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে, অর্থাৎ অ্যানারোবিক অর্গানিজম। তাহলে সঠিক অপশন কোনটি হবে, এ বি অ্যান্ড ডি, তিনটে সঠিক অপশন। অর্থাৎ সঠিক উত্তর কোনটা হবে, বি অ্যান্ড সি অনলি, এ বি সি অনলি, বি সি অ্যান্ড ডি অনলি। আচ্ছা এ বি অ্যান্ড ডি অনলি, এইটা কিন্তু
সঠিক অপশন হবে। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। সিলেক্ট দি রং স্টেটমেন্ট, এটাও রং স্টেটমেন্ট সিলেক্ট করতে বলেছে। দ্য ওয়ালস অফ ডায়াটমস আর ইজিলি ডিস্ট্রাক্টেবল, না এটি কখনোই না। ডায়াটমের কিন্তু যে ওয়ালগুলো হয় সেগুলো সহজে কিন্তু ডিস্ট্রয় করা যায় না। আচ্ছা, কারণ এদের ওয়ালগুলো কিনা সিলিকা দিয়ে তৈরি হয়। নেক্সট দেখে নিন, ডায়াটমাস আর্থ ইজ ফাউন্ড বাই সেল ওয়ালস অফ ডায়াটমস, এটা অবশ্যই ঠিক আছে। ডায়াটমরা নিশ্চয় যখন সমুদ্রের মধ্যে তাদের জায়গা ছেড়ে চলে যায় তখন কিন্তু তাদের সেল ওয়ালগুলো সেই জায়গাটা ডিপোজিট হয়ে ডায়াটমাস আর্থ নামের কিন্তু একটা স্পেশাল স্ট্রাকচার কিন্তু তৈরি করে। আচ্ছা, ডায়াটমস আর চিপ প্রডিউসার্স ইন ওশেন্স, হ্যাঁ ডায়াটমসরা কিন্তু সমুদ্রের প্রধান যারা খাদ্য উৎপাদনকারী তারা কিন্তু ডায়াটমি। নেক্সট এটা দেখে নেবো, ডায়াটমস আর মাইক্রোস্কোপিক অ্যান্ড ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার, আচ্ছা হ্যাঁ তারা মাইক্রোস্কোপিক খুবই ক্ষুদ্র এবং তারা ফ্লোট বা কারেন্টে কিন্তু সমুদ্রের কারেন্টে প্যাসিভলি ফ্লো করে, আর নিজস্বভাবে তারা কিন্তু সুইম করতে পারে না। অর্থাৎ সঠিক অপশন কোনটি হবে? হচ্ছে অপশন এ, এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। আফটার ক্যারিওগ্যামি ফলোড বাই মিওসিস স্পোর্স আর প্রডিউস এক্সোজেনাসলি, আচ্ছা মিওসিস হচ্ছে মানে ফার্স্টলি আমরা বুঝে নেবো কি এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো প্রত্যেকটা কিন্তু এক্সাম্পল হচ্ছে ফাঞ্জি, কিসের এক্সাম্পল? ফাঞ্জি অর্থাৎ ছত্রাকের, ঠিক আছে। ছত্রাকের মধ্যে আমরা যে ক্যাটাগরিগুলো জানি তার মধ্যে আমরা জানি অ্যাস্কোমাইসিটিস আছে, ফাইকোমাইসিটিস আছে, ব্যাসিডিওমাইসিটিস আছে, নেক্সট এটা সেটা যে ডিউটেরামাইসিটিস আছে, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে অ্যাস্কোমাইসিটিস, ফাইকোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিস সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়, অর্থাৎ এদের মধ্যে মিউসিস দেখা যেতে পারে। ডিউটেরামাইসিটিস সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না, অর্থাৎ এটা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না, অর্থাৎ ডিউটেরামাইসিটিস যে এক্সাম্পল হবে সেটি কিন্তু কখনোই হবে না অপশনগুলোর মধ্যে, ঠিক আছে। পরবর্তী আমরা দেখে নিই, নিউরোস্পোরা, অল্টারনারিয়া, অ্যাগারিকাস এন্ড স্যাকারোমাইসিস, এদের মধ্যে দেখে নিচ্ছি স্পোর্স আর প্রডিউস এক্সোজেনাসলি, সেক্সুয়াল স্পোরগুলো কাদের এক্সোজেনাসলি প্রডিউস হয়, সেটা প্রডিউস হয় অ্যাস্কোমাইসিটি, ফাইকোমাইসিটি, ব্যাসিডিওমাইসিটিস, তিনজনের কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়, তিনজনের স্পোর দেখা যায়, কিন্তু ব্যাসিডিওমাইসিটের যে স্পোরগুলো হয় সেক্সুয়াল স্পোরগুলো হয় এগুলি কেবলমাত্র দেখা যায় হচ্ছে তোমার কি না এক্সোজেনাসলি কিন্তু প্রডিউস হয়, এবং এর এক্সাম্পল হচ্ছে অ্যাগারিকাস, এর এক্সাম্পল কি হচ্ছে অ্যাগারিকাস, অর্থাৎ অ্যাগারিকাস হবে কিন্তু এর সঠিক উত্তর। নিউরোস্পোরা, অল্টারনারিয়া বা স্যাকারোমাইসিস হবে না, কারণ স্যাকারোমাইসিস তোমার অ্যাস্কোমাইসিটাসের মধ্যে পড়ে, অল্টারনারিয়া ডিউটেরামাইসিটাসের মধ্যে পড়ে, নিউরোস্পোরা হচ্ছে অ্যাস্কোমাইসিটের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে অতএব এগুলো কিন্তু হবে না। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। হুইচ ওয়ান অফ দি ফলোইং অ্যাসপেক্টস ইজ অ্যান এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং থিংস, এর মধ্যে কোনটি হবে? আচ্ছা, এটা লিভিং থিংস হবে না, এটা ভাইরয়েড হবে। ভাইরয়েডের ক্ষেত্রে কি তাদের কিন্তু আরএনএ প্রেজেন্ট থাকে, অবভিয়াসলি তাদের আরএনএ প্রেজেন্ট থাকে, উইদাউট প্রোটিন কোডে আরএনএ প্রেজেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, হিউজ অফ দ্য ফলোইং যে এক্সক্লুসিভ ক্যারেক্টার, আচ্ছা এগুলো কিন্তু অবভিয়াসলি এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই পড়ছে। নেক্সট দেখে নিচ্ছি আমরা, দে হ্যাভ ফ্রি আরএনএ উইদাউট প্রোটিন কোড, এটাও হবে না, তাদের প্রোটিন কোড ঠিক আছে, ফ্রি আরএনএ থাকে, ঠিক আছে, এটাও হবে। নেক্সট আমরা দেখে নিই, দে হ্যাভ ডিএনএ উইথ প্রোটিন কোড, ডিএনএ তাদের অবভিয়াসলি প্রেজেন্ট থাকে না, শুধু প্রেজেন্ট থাকে কি আরএনএ প্রেজেন্ট থাকে। নেক্সট তাদের কি থাকে? দে হ্যাভ ফ্রি ডিএনএ উইদাউট প্রোটিন কোড, ডিএনএ কিন্তু অবভিয়াসলি যে অপশন দুটো ডিএনএ আছে আমরা আগে ক্যান্সেল করে দিচ্ছি। নেক্সট যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে ফ্রি আরএনএ প্রেজেন্ট থাকে না নর্মাল আরএনএ প্রেজেন্ট থাকে। দেখো তাদের কিন্তু অবভিয়াসলি কি প্রেজেন্ট থাকে? ফ্রি আরএনএ প্রেজেন্ট থাকে। ফ্রি আরএনএ এর মধ্যে সবথেকে বড় বিষয় কি না, তাদের আরএনএটা হচ্ছে লো মলিকিউলার ওয়েট, অর্থাৎ কি তাদের আরএনএর যে মলিকিউলার ওয়েট সেটা কিন্তু কম হয়, অর্থাৎ আণবিক ওজন যেটা সেটা কিন্তু কি হয় না, কম হয়। অর্থাৎ সঠিক অপশন কোনটি হবে? অপশন বি, অপশন এটিও হবে না। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। ফ্লোরিডিয়ান স্টার্চ হ্যাজ দি স্ট্রাকচার সিমিলার টু, আচ্ছা এটা হচ্ছে ফ্লোরিডিয়ান স্ট্রাকচার হচ্ছে ফুড স্টোরেজ হিসাবে ব্যবহার হয়, কি হিসাবে ব্যবহার হয়? ফুড স্টোরেজ হিসেবে ব্যবহার হয়। এটি কাদের বডি থাকে? এটি বেসিক্যালি রোডোফাইসি, রোডোফাইসি অর্থাৎ রেড অ্যালগি, অর্থাৎ অ্যালগির আন্ডারে যে সমস্ত অ্যালগি লাল রঙের হয় তাদের কিন্তু এই ফ্লোরিডিয়ান স্ট্রাকচার প্রেজেন্ট থাকে, এবং এর যে স্ট্রাকচারটা সেটা কাজ সিমিলার হয় অ্যামাইলোপেকটিন অ্যান্ড গ্লাইকোজেন, অ্যামাইলোপেকটিন অ্যান্ড গ্লাইকোজেনের সিমিলার হয় হচ্ছে এই তোমার ফ্লোরিডিয়ান স্টার্চ এটি। নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। ইন মস দ্য স্পোরোফাইট, আচ্ছা মস হচ্ছে ব্রায়োফাইটার অন্তর্গত একটা কিন্তু হচ্ছে স্পিসিস, ঠিক আছে। মসের ক্ষেত্রে কি হয় না, গ্যামিটোফাইটটা কিন্তু তাদের লাইফ স্কেলের কিন্তু তাদের যে লাইফ সাইকেল তাদের কিন্তু গ্যামিটোফাইটটা কিন্তু মেন, অর্থাৎ গ্যামিটোফাইটটা কিন্তু প্রধান, ঠিক আছে, তারপরে স্পোরোফাইটটা কিন্তু অপ্রধান। আচ্ছা, এদের গ্যামিটোফাইট থেকে কিন্তু দু ধরনের গ্যামিট তৈরি হয়, ঠিক আছে, মেল গ্যামিট আর ফিমেল গ্যামিট। মেল গ্যামিট ফিমেল গ্যামিটের ফিউশন অর্থাৎ ফার্টিলাইজেশনের পরে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়, এবং সেই জাইগোট থেকে কি তৈরি হয়? স্পোরোফাইট তৈরি হয়। এবং এই স্পোরোফাইটটা কি হয় বেসিক্যালি না, এই স্পোরোফাইটটা হচ্ছে ফটোসিনথেসিস করতে পারে না, ফটোসিনথেসিসের জন্য এ কিন্তু গ্যামিটোফাইটের উপর কি হয় না, ডিপেন্ডেন্ট। ফটোসিনথেসিসের জন্য কি গ্যামিটোফাইটের উপর মেনলি
ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এবং এই স্পোরোফাইট থেকে আলটিমেটলি স্পোর তৈরি হয় এবং এই স্পোর থেকে কিন্তু জার্মিনেট হয়ে গ্যামিটোফাইট আবার তৈরি হয়। এটা হচ্ছে মস বা বায়োফাইটার হচ্ছে কিন্তু লাইফ সাইকেল। আচ্ছা, এবার দেখে নিই অপশনগুলো। ম্যানুফ্যাকচার্স ফুড ইটসেলফ অ্যাজ ওয়েল এজ ফর গ্যামিটোফাইট, না নিজে থেকে ফুড তৈরি করতে পারে না, কারণ ফটোসিনথেসিস করতে পারে না। ইজ পার্সিয়ালি প্যারাসাইটিক অন গ্যামেটোফাইট, হ্যাঁ এটা কিন্তু হবে পার্সিয়ালি প্যারাসাইটিক। কারণ কি, কারণ এরা নিজে ফটোসিনথেসিস করতে পারে না স্পোরোফাইটটা, এবং স্পোরোফাইটটাই গ্যামেটোফাইটের উপর ডিপেন্ডেন্ট থাকে খাবারের জন্য। অতএব এই অপশনটা কিন্তু হতে পারে। পরবর্তী অপশনগুলো দেখে নিই। প্রডিউসেস গ্যামেটস দ্যাট গিভ রাইজ টু গ্যামেটোফাইট, না এটাও হবে না, গ্যামেটোফাইট তৈরি করে না তারা, গ্যামিট তৈরি করে না, বেসিক্যালি তারা স্পোর তৈরি করে। নেক্সট দেখে নেবো, অ্যারাইজেস ফ্রম এ স্পোর প্রডিউসিং ফ্রম দি গ্যামেটোফাইট, ঠিক আছে। অতএব এটাও হবে না, লাস্ট অপশন হবে না, কারণ তারা হচ্ছে গ্যামিটোফাইট থেকে স্পোর তৈরি হয় না, স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হয়। পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। হুইচ ওয়ান ইজ কনসিডার্ড ইম্পর্টেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ সিড হ্যাবিট, সিড হ্যাবিটের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সিড হ্যাবিট হচ্ছে টেইডোফাইটার দেখা যায়, এবং সিড হ্যাবিটের ব্যাপারটা কিনা এভলিউশনের যে ক্রম সেটা কিন্তু সিড হ্যাবিট গুরুত্বপূর্ণ, তাদের কিন্তু একটা মেনটেনিটি বজায় দেখতে পাওয়া যায় আমরা কার ক্ষেত্রে, না এই সিড হ্যাবিটের ক্ষেত্রে, এবং এটা টেইডোফাইটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো। এবং সিড হ্যাবিটে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে টেইডোফাইটার পরবর্তী যে সমস্ত উদ্ভিদগুলো তাদের মধ্যে কিন্তু বীজ তৈরি হয়, অর্থাৎ ইভলিউশনের ধাপটা কিন্তু কি হয় না, এগিয়ে আসে। সেক্ষেত্রে হেটারোস্পোরিটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইভেন্ট কিন্তু এই সিড হ্যাবিটের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। অর্থাৎ সঠিক অপশন কোনটি হবে, অপশন এ। সিলেক্ট দি মিসম্যাচ, মিসম্যাচ কোনটি হবে? আচ্ছা, সাইকাস, স্যালভিনিয়া, ইকুইসিটাম, পাইনাস, এপাসে, ডায়োসিয়াস, হেটারোস্পোরাস, হোমোস্পোরাস, ডায়োসিয়াস। অর্থাৎ সাইকাসের সঙ্গে ডায়োসিয়াস, স্যালভিনিয়ার সঙ্গে হেটারোস্পোরাস, ইকুইসিটামের সঙ্গে হোমোস্পোরাস, পাইনাসের সঙ্গে ডায়োসিয়াস। সাইকাস ডায়োসিয়াস, কারণ সাইকাসে দু ধরনের প্ল্যান্টের মধ্যে মেল প্ল্যান্ট থাকে, ফিমেল প্ল্যান্ট থাকে, অর্থাৎ মেল সেক্স অর্গান আলাদা প্ল্যান্টে থাকে, ফিমেল সেক্স অর্গান আলাদা প্ল্যান্টে থাকে, অর্থাৎ ডায়োসিয়াস, ঠিক আছে। স্যালভিনিয়া হেটারোস্পোরাস, স্যালভিনিয়াতে দু ধরনের স্পোর দেখা যায়, এটা টেইডোফাইটা এক প্রকার, দু ধরনের স্পোর দেখা যায়, ঠিক আছে। ইকুইসেটাম, হোমোস্পোরাস এক রকমের সমস্ত স্পোর দেখা যায়, এটাও ঠিক আছে। পাইনাস কিন্তু ডায়োসিয়াস নয়, অর্থাৎ সঠিক অপশন কি হবে, অপশন ডি। পাইনাসে কিন্তু একটা প্ল্যান্টের মধ্যে মেল আর ফিমেল দু ধরনের সেক্স অর্গান থাকে, অর্থাৎ এটি কিন্তু ডায়োসিয়াস নয়, এটি অ্যাকচুয়ালি কি পাইনাস, পাইনাস অ্যাকচুয়ালি মনোসিয়াস, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। ম্যাচ কলাম ম্যাচ করতে হবে। পিলা, পিলা অর্থাৎ স্নেল। আচ্ছা, বোম্বিক্স এটা কিন্তু এক প্রকার ইনসেক্ট। প্লিউরোবাকিয়া এটা কিন্তু এক প্রকার, এদের কিন্তু বেসিক্যালি এটা টিনোপ্লানায়রা, টিনোফোরায়রা। টিনিয়া, টিনিয়া কথার অর্থ হচ্ছে ফ্ল্যাটওয়ার্ম, মানে ফিতাকৃমি। আচ্ছা, স্নেল অর্থাৎ মোলাস্কা, মোলাস্কার কি দেখা যায়, র্যাডুলা দেখা যায় খাবারের অর্গানের জন্য। বোম্বিক্স ইনসেক্ট, ইনসেক্টদের ম্যালপিজিয়ান টিউবুলের দেখা যায় বেসিক্যালি কিসের জন্য, না রেচনের জন্য। প্লিউরোব্রাকিয়া, টিনোপ্লানা এরা হচ্ছে টিনোফোরার আন্ডারে পড়ে, এদের কি দেখা যায় বেসিক্যালি কমপ্লিট অর্থাৎ চিরুনির মতো অঙ্গ দেখা যায়। টিনিয়া ফ্ল্যাটওয়ার্ম কি, এদের হচ্ছে ফ্লেম সেল দেখা যায়, কারণ এরা হচ্ছে ফাইলাম প্লাটিহেলমিনথিসের আন্ডারে পড়ে, এদের এক্সক্রিশনের জন্য কি দেখা যায়, ফ্লেম সেল দেখা যায়। অর্থাৎ কি, অপশন এর হবে হচ্ছে 3, অপশন এর হবে 3, অপশন বি বোম্বিক্স এর হবে অপশন 4। আচ্ছা, অপশন 4 প্লিউরোব্রাকিয়া, অপশন 1 প্লিউরোব্রাকিয়া হবে হচ্ছে অপশন 2, অর্থাৎ 3 4 2 1, অর্থাৎ সঠিক অপশন হবে কোনটা, অপশন সি। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। মেটামারিক সেগমেন্টেশন ইজ দি ক্যারেক্টারিস্টিক্স অফ, মেটামারিক সেগমেন্টেশন মোলাস্কায় দেখা যায় না, কডাটায় দেখা যায় না। মেটামারিক সেগমেন্টেশন প্লাটিহেলমিনথিসে দেখা যায় না, আর্থ্রোপোডায় দেখা যায়। মেটামারিক সেগমেন্টেশন একাইনোডার্মাটা দেখা যায় না, অ্যানিলিডাতে দেখা যায়। মেটামারিক সেগমেন্টেশন অ্যানিলিডাতে দেখা যায়, আর্থ্রোপোডা দেখা যায়। আচ্ছা, মেটামারিক সেগমেন্টেশনটা কি, মেটামারিক সেগমেন্টেশনে তাদের বডিটা ইন্টারনালি অর্থাৎ বাইরে বা ভেতরের থেকে, এক্সটার্নালি বাইরে বা ভেতরের থেকে কি হতে পারে, না বিভিন্ন খণ্ডকে বিভক্ত থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সঠিক অপশন কোনটি হবে, অপশন ডি। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক দ্যাট হেমিকর্ডেটস শেয়ার উইথ কর্ডেটস। আচ্ছা, হেমিকর্ডেট যে ফাইলামটা সেটা কিন্তু পূর্ববর্তীকালে কর্ডেটসের মধ্যে রাখা হয়েছিল, পরবর্তীকালে এটা কিন্তু আলাদা করে হেমিকর্ডেটস করা হয়েছে, ঠিক আছে। এদের কিন্তু কি হয় না, এদের যে সুঁড় পোর্শনটা থাকে, এদের যে সুঁড় পোর্শনটা থাকে সেই পোর্শনটাতে কিন্তু একটা স্টোমোকড প্রেজেন্ট থাকে। কি প্রেজেন্ট থাকে, স্টোমোকড, নোটোকড প্রেজেন্ট থাকে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো ভেন্ট্রাল টিউবুলার নার্ভ কর্ড কর্ডেটের প্রেজেন্ট থাকে, কিন্তু কি হয়, হেমিকর্ডেটের প্রেজেন্ট থাকে না, অর্থাৎ এই অপশনটি হবে না। ফ্যারিংস উইথ গিল সিটস, হ্যাঁ ফ্যারিংস তোমার হেমিকর্ডেটেও প্রেজেন্ট থাকে, ফ্যামিক্স কর্ডেটেও প্রেজেন্ট থাকে, গিল স্লিটও দুজনেরই কিন্তু প্রেজেন্ট থাকে, অর্থাৎ সঠিক অপশন কোনটি হওয়ার সম্ভাবনা, বি। পরে অপশনগুলো দেখে নিই। ফ্যারিংস উইদাউট গিল সিটস, না এটি হবে না। অ্যাবসেন্স অফ নোটোকর্ড, হ্যাঁ অ্যাবসেন্স অফ নোটোকর্ড হেমিকর্ডেটে থাকে কিন্তু কর্ডেটে থাকে কিন্তু না, অর্থাৎ সঠিক অপশন করবে অপশন বি। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স ইজ নট প্রেজেন্ট ইন ফাইলাম আর্থ্রোপোডা, ফাইলাম আর্থ্রোপোডাতে কোন স্ট্রাকচারটি বা প্রেজেন্ট কোন বৈশিষ্ট্যটি প্রেজেন্ট থাকে না। প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া প্রেজেন্ট থাকে না, প্যারাপোডিয়া প্রেজেন্ট থাকে অ্যানিলিডসের মধ্যে।
অ্যানালিডসের মধ্যে স্পেসিফিক্যালি নেরিসের মধ্যে প্রেজেন্ট থাকে প্যারাপোডিয়া। আচ্ছা দেখে নিই জয়েন্টেড অ্যাপেন্ডেজেসের কথা মানে হচ্ছে হাত পা জোড়া জোড়া থাকবে, সেটা আর্থ্রোপডদের প্রেজেন্ট থাকে। প্যারাপোডিয়া কিন্তু গমনাঙ্গ, কাদের গমনাঙ্গ? অ্যানালিডদের গমনাঙ্গ। কাইটিনাস এক্সোস্কেলেটন এটাও প্রেজেন্ট থাকে তাদের মধ্যে। মেটামরিক সেগমেন্টেশন এটাও কিন্তু তার মধ্যে প্রেজেন্ট থাকে। অর্থাৎ কোনটি প্রেজেন্ট থাকে না? প্যারাপোডিয়া প্রেজেন্ট থাকে। অর্থাৎ সঠিক উত্তর কি হবে? অপশন এ প্যারাপোডিয়া। পরবর্তী কোশ্চেনটি দেখে নেওয়া যাক। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড উইথ রেসপেক্ট টু দ্য ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন? ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন অনুযায়ী কোনটি প্রেজেন্ট থাকে? আচ্ছা এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আর্থ্রোপোডা নেই, সেটা কি প্রেজেন্ট আছে? ইনসেক্টটা প্রেজেন্ট আছে। ইনসেক্টটা কিন্তু একটা ক্লাস, এটা কিন্তু আর্থ্রোপোডানটা একটা ক্লাস, এটা কিন্তু কোনো ফাইলাম নয়, ঠিক আছে? এটা কিন্তু একটা ক্লাস, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটা কনফিউজিং টাইপের কোশ্চেন এটি। হাউস ফ্লাই, বাটারফ্লাই, টিএসি ফ্লাই, সিলভার ফিশ এরা পোষেছে। সিলভার ফিশে ফিশ লেখা আছে মানে এটা কিন্তু ফিশ নয়, এটা কিন্তু একটা কি আর্থ্রোপোড। আর্থ্রোপোডের মধ্যে এটা কোন ক্লাসের মধ্যে পড়ছে? ইনসেক্টা ক্লাসের মধ্যে পড়ছে। অর্থাৎ এগুলি সবগুলি ইনসেক্টা ক্লাসের মধ্যে পড়ছে, অর্থাৎ এটা কিন্তু ঠিক হতে পারে। পরবর্তী দেখে নি, স্পাইনি অ্যান্টিটা, সি আর্চিন, সি কিউকাম্বার এগুলো একানোডার্মাটা। আচ্ছা সি আর্চিন, সি কিউকাম্বার এগুলো একানোডার্মাটার মধ্যে হলো, স্পাইনি অ্যান্টিটার কিন্তু একানোডার্মাটা নয়। ফ্লাইং ফিশ, কাটেল ফিশ, সিলভার ফিশ এর মধ্যে সিলভার ফিশ আর্থ্রোপড, কাটেল ফিশ মোলাস্কা। ফ্লাইং ফিশটা কিন্তু একটা ফিশ, অ্যাকচুয়াল বনি ফিশ, অর্থাৎ এই অপশনটিও কিন্তু পসিবল নয়, কারণ প্রত্যেকটি আলাদা আলাদা আছে, ঠিক আছে? আচ্ছা ফিশেস কথার মানে হচ্ছে কিন্তু ফিশ ক্যাটাগরি আন্ডারে যেতে পারে, সেটা কিন্তু ফিশেসের আন্ডারে আছে। সেন্টিপিড, মিলিপিড, স্পাইডার স্করপিয়ন। আচ্ছা সেন্টিপিড, মিলিপিড, স্পাইডার স্করপিয়ন প্রত্যেকে আর্থ্রোপোডার মধ্যে হলেও এদের কিন্তু ক্লাসটা ইনসেক্টটা নয়। স্পাইডার আর স্করপিয়নের ক্লাসটা ইনসেক্টটা হলেও কি না, সেন্টিপিড এবং মিলিপিডের কিন্তু যে সেকশনটা সেটা কিন্তু ইনসেক্টটা আন্ডারে পড়ে না, এদের কিন্তু আলাদা আলাদা ক্লাস আছে, ঠিক আছে? অর্থাৎ সঠিক অপশন কোনটি হবে? অপশন এ, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের আজকের 15টি কোয়েশ্চেন হয়ে গেল। এরকমই এই সিরিজের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা ফলো করতে পারো এবং রেগুলারলি তোমরা কিন্তু আপডেটেড থাকতে পারো। ধন্যবাদ, আজকের জন্য এতটাই।